হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো নেক্সট পর্ব নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল, কারণ সত্যি কথা বলতে কটা দিন ধরে শরীরটা খুব খুব খারাপ ছিল। আর তাছাড়াও আমার ফেসবুকে একটা প্রবলেম হচ্ছে, জানি না সবার হচ্ছে কি না। আমার ফেসবুকে প্রবলেম হচ্ছিল, ভিডিও পোস্ট করছি তারপরেও আপলোড এরর দেখাচ্ছে, পোস্ট হচ্ছে না, পোস্ট হচ্ছে 1 মিনিটের জন্য দেখাচ্ছে, তারপরে আবার সেটা ডিলিট হয়ে যাচ্ছে। কেন আমি জানি না। তো যাই হোক, ফেসবুকের অনেক প্রবলেম হচ্ছিল। তো এই ভিডিওটাও জানি না পোস্ট করার পরে কি হবে। তো দেখো, এত সুন্দর একটা ওয়েদার ভিউ, এর মধ্যে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। তো এই ডেস্টিনেশনটার নাম হলো জুলুক। তো দেখো, এটা হচ্ছে জুলুকের আমাদের গ্রিনল্যান্ডের। এখানে আমরা হোটেল বুক করেছিলাম, এই হচ্ছে আমাদের হোটেলটা। আর হোটেলের চারিদিকের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ একদম। মানে আর এখানে আসার পরে এতটা ঠান্ডা কি বলবো। আমরা যখন লিংথামে ছিলাম, সত্যি কথা বলতে ওখানে এতটা ঠান্ডা ছিল না, দেখেছো নর্মাল ড্রেস আপেই হয়ে যাচ্ছিলো, কিন্তু এখানে ভীষণ ভীষণ ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এই দেখো, তো এই হচ্ছে পার্কের কিছু ব্যানার দেওয়া আছে। আর সামনে তো মানে কি বলবো, কিছুই বোঝা যাচ্ছে না, চারিদিকে পুরো একদম এই সাদা হয়ে যাচ্ছে, আবার একটু করে পরিষ্কার হচ্ছে, এই হচ্ছে। আর আমাদের ড্রাইভার দাদা একজন গল্প করার, আমাদের কলকাতারই একজন বাঙালি লোক পেয়েছে, তো গল্প করছে। আর এই যে এটা হচ্ছে খাওয়া দাওয়ার ঘর। আর এই দেখো কি সুন্দর জায়গা, ওয়াও না? পুরোটা দেখো, মানে আমরা কিন্তু অনেকটাই অনেকটাই উপরে চলে এসেছি। তো নিচে দেখতে পাচ্ছি একটা মাছ রাখার জন্য একটা চৌকো টাইপের করা আছে। তো সেখানে নাকি অনেক মাছ চাষ করা হয়। তো দেখা যাক, যাই চলো সেখানে কী কী মাছ আছে একটু দেখি। মানে এই ঠান্ডা বরফ জলের মধ্যে মাছ চাষ হচ্ছে, সেটা কি মাছ সেটা একটু দেখে নিই চলো। তো নিচে যাওয়াটাও একটা টাফ ব্যাপার, মানে যদি একবার স্লিপ কাটি তো গড়াতে 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 একদম খাদের কাছে গিয়েই নামতে হবে, এরকম একটা ব্যাপার। তো এই দেখো কত বড় বড় মানে পুল টাইপের একদম। এখানে সব সময় মানে অক্সিজেন টাইপের করে জল দেওয়া হয়, নালার জল হয়তো, সেটা এখানে দিয়ে ভরাট করছে। আবার জল বেরোনোর কোনো পথ আছে কি যা নেই। তো যাই হোক, এত মাছ লাফালাফি করছিল, তো এখানে দেখতে চলে এসেছি যে কি কি মাছ আছে এখানে। তো ফার্স্ট টাইমে এসে না, সত্যি কথা বলতে আমি কোনো মাছ দেখতে পাইনি, মানে চৌকোর দিকে তাকিয়ে। তো দেখো সাইটের ভিউটা, মানে পুরো মনে হচ্ছে ওই যে আমাদের হোটেলটা পুরো। আর আমার বড় আস্তে আস্তে আসছে দেখতে যে কী কী মাছ আছে। তো দেখো, প্রথমে একবারে মনে হচ্ছিলো শুধু কালো জল, তো তারপরে দেখি কালো জলের মধ্যে কালো কালো মাছ। আমি জানি না সত্যি কথা বলতে এগুলো কি মাছ বলে, পাহাড়ি মাছ কি নাম আমার জানা নেই। তোমরা যদি কেউ দেখে থাকো বা জেনে থাকো নামটা কমেন্টে জানিও তো অবশ্যই। তো দেখো কত মাছ, মানে 2 সেকেন্ডের জন্য জলে ঢেউ হচ্ছিল, তো এরকম হালকা জল কাঁপার কারণে একটা মাছও আমি দেখতে পাচ্ছিলাম না। তো তারপরে দেখলাম যে যতটা জল ততটাই মাছ, একদম পুরো ভর্তি কিলবিল করছে, ছোট থেকে বড় থেকে। আর বিভিন্ন রকমের কোনো মাছ নেই, এই একই মাছ একদম দুটো চৌকোতে ভর্তি আছে। আর চৌকোগুলো কিন্তু যথেষ্ট বড় বড়। এই মাছগুলো আমি প্রথমে ভেবেছিলাম যে নর্মাল এমনি, মানে বেশি দাম ফাম হবে না বা পাহাড়ি মাছ, কিন্তু এখানকার বললো যে এই মাছের দাম নাকি 1500 থেকে 1700 টাকা করে কেজি। বাপরে বাপ! এই মাছ চাষ করে বিক্রি করলে মানে অনেক লাভ হওয়ার একটা ব্যাপার আছে। তা যাই হোক, মাছগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে, মানে কিনে খাওয়ার থেকে এরকম মাছ। তো এখানে যখন আমরা শুনছিলাম যে এইখানকার এই মাছ ধরে কি মানে টুরিস্টরা যদি খেতে চায় বা হচ্ছে তাদেরকে কি রান্না করে দেওয়া যাবে, তো বললো হ্যাঁ অবশ্যই, মেপে যা দাম হবে সেইভাবে। তো যাই হোক, আমরা আর সেই ঝামেলার দিকে গেলাম না। তো দেখো, এই যে একটা পুল দেখার পরে আরেকটা পুলে, একটা এতে বড় মাছ একটা এতে ছোট মাছ রাখা আছে। আর মাছগুলো পুরো একদম ঝাঁকে ঝাঁকে, যতটা জল ততটা মাছ, একদম অসাধারণ লাগছে দেখতে। আর তার সাথে তো এরকম মন কাড়া ভিউ, ও পুরো ধোঁয়ায় ধোঁয়া এই পাহাড়টা, মানে 2 সেকেন্ড করে মানে দেখা যাচ্ছে, তারপরে পুরোটা একদম সাদা অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা ম্যাগি খেয়ে নিয়েছিলাম, এর জন্যে ম্যাগি দিয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে। আর বসার জায়গাটা একটু অন্যরকম, এটা আরও সুন্দর লাগছিল, কি সুন্দর গোল গোল কাট করে করে দেওয়া আছে,
বসার জায়গাটা। আর আমার এত ঠান্ডা লাগছে যে ঠান্ডার মধ্যে আর ভাত ফাত কিছুই খেতে ভালো লাগলো না। বললাম যে আমরা ম্যাগি খাবো, তো তার কারণে ম্যাগি দিয়ে দিল। সত্যি কথা বলতে এইখানে আসার পর প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। দেখতেই হচ্ছে আমি জ্যাকেট ফ্যাকেট সব বের করে, কান ফান একদম খোলা যাচ্ছে না। তো নেক্সট পর্বে আবার দেখা হচ্ছে, টাটা।